কিচিরমিচিরের পক্ষ থেকে আমার সব ছোট্ট বন্ধুদের জানাই অনেক 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 শুভেচ্ছা। আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আর বাবা মাকে খুব বেশি বিরক্ত করছো না। আর সঙ্গে লেখাপড়া ঠিক মতন চলছে তো? যা হোক, আজকে আমি তোমাদের আনন্দ দেবার জন্যে যেটি করব সেটি হচ্ছে কবি সুকুমার রায়ের লেখা একটি ছড়া কবিতা তোমাদেরকে পড়ে শোনাবো। কবিতাটির নাম হচ্ছে লড়াই খ্যাপা। কবিতাটি শুনলেই তোমরা বুঝতে পারবে আমরা কার কথা বলছি এবং কেন এই নামটি এই কবিতার জন্য চমৎকারভাবে প্রযোজ্য। লড়াই খ্যাপা। ওই আমাদের পাগলা জগাই নিত্য হেথায় আসে, আপন মনে গুনগুনিয়ে মুচকি হাসি হাসে। চলতে গিয়ে হঠাৎ যেন থমক লেগে থামে, তড়াক করে লাফ দিয়ে যায় ডাইনে থেকে বামে। ভীষণ রোখে হাত গুটিয়ে সামলে নিয়ে কোঁচা, এইয়ো বলে খ্যাপার মতন শূন্যে মারে খোঁচা। চেঁচিয়ে বলে, ফাঁপ পেতেছ, জগাই কি তাই পড়ে? 7 জর্মান, জগাই একা, তবুও জগাই লড়ে। উৎসাহেতে গরম হয়ে তিরিং বিরিং নাচে, কখনো যায় সামনে তেড়ে, কখনো যায় পাছে। এলোপাতাড়ি ছাতার বাড়ি ধুপুস ধাপুস কত, চক্ষু বুজে কায়দা খেলায় চরকিবাজের মতো। লাফের চোটে হাঁপিয়ে ওঠে, গায়েতে ঘাম ঝরে, দুরুম করে মাটির পরে লম্বা হয়ে পড়ে। হাত পা ছুঁড়ে চেঁচায় খালি, চোখটি করে ঘোলা, জগাই মলো হঠাৎ খেয়ে কামানের এক গোলা। এই না বলে মিনিট খানেক ছটফটিয়ে খুব, মরার মতন শক্ত হয়ে এক্কেবারে চুপ। তারপরেতে শটান বসে চুলকে খানিক মাথা, পকেট থেকে বার করে তার হিসেব লেখার খাতা। লিখলো তাতে, শোনে রে জগাই, ভীষণ লড়াই হলো, 5 বেটাকে খতম করে জগাই দাদা মলো। এই ছিল কবি সুকুমারের লেখা লড়াই খ্যাপা। বুঝতেই পারছো, এটি একটি লড়াই পাগলের বা যে পাগল মারামারি করতে চায় সেই পাগলের গল্প এবং সে বাতাসে শূন্যের মধ্যে নিজেই ঘুষি মারে আর নিজেই লাফিয়ে ঝাঁপিয়ে তারপরে খুব যুদ্ধ করে তারপরে তার নিজের খাতায় লিখে রাখে যে আরেকখানা যুদ্ধ হলো। যদিও তার সঙ্গে কিন্তু মারামারি করতে আর কাউকে দেখা যায় না। যা হোক, আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। আর কেউ ওই জগাই পাগলার মতন মারামারি করতে যেও না কিন্তু, ঠিক আছে? তো আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে এটিকে লাইক করো, ওই যে এই চিহ্নটা দেওয়া থামস আপ। আর যদি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো তাহলেও আমি খুশি হব। আবার পরবর্তীতে দেখা হবে সেই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। বিদায়।